প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ, কিন্তু আল্ট্রাসোনোগ্রাম করার পর জানতে পারলেন বাচ্চার হার্টবিট এখনো আসেনি। এই কথাটা শোনার পর মা বাবা দুজনের মনেই খুব দুশ্চিন্তা কাজ করে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মাহবুবা হাসান। বাচ্চার হার্টবিট না আসা সংক্রান্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব আজকে। গর্ভের শিশুর হার্টবিট প্রথম কত সপ্তাহ থেকে বোঝা শুরু হয়? হার্টবিট দেখার কি কি পদ্ধতি আছে? শিশুর হার্টবিট কত আসলে সেটাকে নর্মাল ধরা যাবে? বাচ্চার হার্টবিট যে বোঝা গেল না তার কি কি কারণ থাকতে পারে? আর বাচ্চার হার্টবিট আসতে দেরি হলে আপনার করণীয় কি? এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর পাবেন আজকের ভিডিওতে। শিশুর হার্ট বা হৃৎপিণ্ড গঠন শুরু হয় 4 সপ্তাহের সময় এবং 6 সপ্তাহের মধ্যে হার্টের গঠন সম্পূর্ণ হয়ে যায়। আমরা 6 থেকে 8 সপ্তাহের মধ্যে শিশুর হার্টবিট প্রথম বুঝতে পারি। শিশুর হার্টবিট দুইটি পদ্ধতিতে দেখা যায়। একটি হচ্ছে অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফি, অর্থাৎ পেটের উপরে প্রোব ধরে যে আল্ট্রাসোনোগ্রামটা করা হয়। দ্বিতীয় আরেকটা পদ্ধতি হচ্ছে টিভিএস বা ট্রান্সভ্যাজাইনাল সোনোগ্রাফি। এতে মাসিকের রাস্তার ভিতরে প্রোব দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করা হয়। যেহেতু মাসিকের রাস্তার ভিতরে প্রোব দিয়ে করা হচ্ছে, তাই পেটের উপরে যে আল্ট্রাসোনোগ্রাম করা হয় তার একটু আগেই বাচ্চার হার্টবিট এই টিভিএস পরীক্ষার মাধ্যমে জানা যায়। সাধারণত 6 সপ্তাহে টিভিএস আল্ট্রাসোনোগ্রাফিতে বাচ্চার হার্টবিট বোঝা যায় এবং অনেক ক্ষেত্রে 5 সপ্তাহের শেষের দিকে গিয়েও এটা আমরা পেতে পারি। কিন্তু অ্যাবডোমিনাল আল্ট্রাসোনোগ্রাফিতে আপনার হার্টবিট বুঝতে সাধারণত 7 সপ্তাহ সময় লাগে। তবে আপনি যে আল্ট্রাসোনোগ্রামই করেন না কেন, 6 থেকে 8 সপ্তাহের মধ্যেই স্বাভাবিকভাবে বাচ্চার হার্টবিট বুঝতে পারার কথা। হবু মা এবং বাবার আরেকটা প্রশ্ন থাকে, বাচ্চার হার্টবিট কত আসলে আমরা সেটাকে নর্মাল ধরবো? 5 সপ্তাহের শেষের দিকে যে হার্টবিটটা পাওয়া যায় তা সাধারণত হয় 80 থেকে 85-র ভিতরে, অর্থাৎ প্রতি মিনিটে 80 থেকে 85 বার। 6 সপ্তাহের শেষের দিকে এটি গিয়ে দাঁড়ায় 90 থেকে 110-এর মধ্যে। 8 সপ্তাহের পরে হার্টবিট সবচেয়ে বেশি থাকে। এই সময়টাতে হার্টবিট থাকে 140 থেকে 170 পর্যন্ত। তারপর প্রথম ট্রাইমেস্টার শেষে, অর্থাৎ বাচ্চার যখন প্রথম 3 মাস বা 12 সপ্তাহ পূর্ণ হয়ে যায়, তারপরে হার্টবিট আরও খানিকটা কমা শুরু করে। এই সময়টাতে হার্টবিট থাকে 110 থেকে 160-এর মধ্যে। আসুন এবারে জানি কি কি কারণে বাচ্চার হার্টবিট আসতে দেরি হতে পারে। প্রথম কারণটাই হচ্ছে জেনেটিক কজ, অর্থাৎ মা বা বাবার যদি জিনগত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে বাচ্চার হার্টবিট দেরিতে আসতে পারে। এক্ষেত্রে স্পার্ম অর্থাৎ শুক্রাণু এবং ওভাম ডিম্বাণু, শুক্রাণু এবং ডিম্বাণুর মধ্যে কোনো জেনেটিক সমস্যা থাকলেও এটি হয়ে থাকে। এছাড়া মায়ের বিভিন্ন অটোইমিউন ডিজিজ যেমন ডায়াবেটিস, এসএলই ইত্যাদি রোগ থাকলেও বাচ্চার হার্টবিট দেরিতে আসতে পারে। যেসব বাচ্চার জন্মগত ত্রুটি থাকে তাদেরও হার্টবিট দেরিতে এসে থাকে। দ্বিতীয় আরেকটি কারণ হচ্ছে ডেভেলপমেন্টাল ডিলে, অর্থাৎ কিছু কিছু বাচ্চার গ্রোথই কম থাকে, সেই সব বাচ্চাদের হার্টবিট আমরা সাধারণ সময়ের চেয়ে পরে পেয়ে থাকি। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ ব্লাইটেড ওভাম বা অ্যানএমব্রায়োনিক প্রেগন্যান্সি, অর্থাৎ আপনার প্রেগন্যান্সি টেস্টও এক্ষেত্রে পজিটিভ আসবে, আবার আল্ট্রাসোনোগ্রাম করলেও বাচ্চার থলি সম্পূর্ণ দেখা যাবে, কিন্তু ভ্রূণের গঠন তখনও ধরা পড়বে না। ব্লাইটেড ওভাম নিয়ে আমি আরেকটি লং ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। ব্লাইটেড ওভাম এই পরিস্থিতিতে বাচ্চার থলি তৈরি হয় কিন্তু ভ্রূণ তৈরি হয় না, আর যেহেতু ভ্রূণ তৈরি হচ্ছে না তাই হার্টবিট আসার কোনো প্রশ্নই নেই। ব্লাইটেড ওভাম পাওয়া গেলে সাধারণত তার 2 সপ্তাহ পরে আরেকটা রিপিট আল্ট্রাসোনোগ্রাম করে দেখা হয় যে বাচ্চার ভ্রূণ তৈরি হলো কিনা। যদি তারপরেও ভ্রূণ তৈরি না হয় সেক্ষেত্রে এই থলিকে টার্মিনেশন করে ফেলতে হয়। বাচ্চার হার্টবিট না বুঝতে পারার আরও 2টা কারণ আছে, সেটা কিন্তু মা বা বাচ্চার হেলথের সাথে জড়িত না। এই 2টা কারণের একটা হচ্ছে যে আপনার সনোলজিস্ট তার দক্ষতা। অনেক সময় সনোলজিস্টের যদি এক্সপিরিয়েন্স কম থাকে সে কিন্তু বাচ্চার হার্টবিটটা সেইভাবে খেয়াল করতে নাও পারে। তাই যদি হার্টবিট না আসে আপনারা চেষ্টা করবেন ভালো জায়গা থেকে দক্ষ একজন সনোলজিস্টের মাধ্যমে আল্ট্রাসোনোগ্রাম করাতে। আরেকটি কারণ মেশিনের দুর্বলতা। যে আল্ট্রাসোনোগ্রাম মেশিনে আপনার আল্ট্রাসোনোগ্রাম করা হচ্ছে সেই মেশিনে যদি ভালো ছবি না আসে সেক্ষেত্রেও কিন্তু হার্টবিট অনেক সময় ধরতে পারা যায় না। এই কারণগুলোর কারণেই বাচ্চার হার্টবিট আমরা দেরিতে পেয়ে থাকি। তবে এগুলোর মধ্যে যে কারণেই থাকুক না কেন, সাধারণত একজন সুস্থ গর্ভবতী মায়ের 8 থেকে 10 সপ্তাহের মধ্যে অবশ্যই বাচ্চার হার্টবিট বোঝা যাবে। আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে থাকি, অনেক মায়েরই প্রশ্ন থাকে যে সে হচ্ছে কোনো একটা ভারী জার্নি করেছে বা ভারী কাজ করেছে বা খুব দুশ্চিন্তার মধ্যে ছিল, মানসিকভাবে চাপে ছিল, স্ট্রেসে ছিল, এইসব কারণে হার্টবিট আসতে দেরি হতে পারে কিনা? উত্তর হচ্ছে না। মা যদি কোনো রকম মানসিক দুশ্চিন্তায় থাকে অথবা কোনো ভারী কাজ করে, জার্নি করে,
বা অনেকের প্রশ্ন থাকে যে প্রেগন্যান্সির শুরুর দিকে সহবাস করেছে। এই সকল কারণে কিন্তু বাচ্চার হার্টবিট আসতে দেরি হয় না, এটা একটা ভুল ধারণা। এবারে আসি বাচ্চার হার্টবিট না পাওয়া গেলে সেক্ষেত্রে আপনার করণীয় কি। প্রথম করণীয়, ভালো কোনো জায়গা থেকে আবার রিপিট একটা আল্ট্রাসোনোগ্রাম করানো। দক্ষ একজন সোনোলজিস্টও যদি রিপোর্টে আপনার বাচ্চার হার্টবিট উল্লেখ না করে, সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি রেস্টে থাকবেন। হার্টবিট না পাওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে, ডাক্তার সেই কারণ অনুযায়ী আপনাকে চিকিৎসা দিবে। আমরা অনেক সময় এক্ষেত্রে কিছু হরমোনাল ঔষধ, ইনজেকশন এগুলো দিয়ে থাকি। এগুলো অবশ্যই একজন রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর অথবা গাইনোকোলজিস্টের তত্ত্বাবধানে থেকেই আপনার গ্রহণ করতে হবে। বাচ্চার হার্টবিট আসার জন্য যে মেডিকেশন বা ইনজেকশন দেওয়া হয় তা শুরুর দিকে দিলে সবচেয়ে বেশি ভালো কাজ করে। তাই প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসার পরপরই একবার ডাক্তার দেখাবেন, একটা আল্ট্রাসোনোগ্রাম করাবেন। বাচ্চার হার্টবিট না আসা, ভ্রূণ তৈরি না হওয়া, অথবা বাচ্চার থলিটা জরায়ুতে প্রতিস্থাপন না হয়ে টিউবে প্রতিস্থাপন হওয়া, এই সকল সমস্যা আপনার যত দ্রুত ধরা পড়বে তত কিন্তু আপনার চিকিৎসা ভালো হবে। আর পরিশেষে একটা কথাই বলতে চাই, যেসব কাপলরা আমাদের চেম্বারে আসে, বা আমি নিজের কথাই শেয়ার করি, আমার চেম্বারে যেসব মায়েরা এসে এ ধরনের সমস্যায় পড়েন, যাদের হার্টবিট আমরা পাই না, 6 থেকে 8 সপ্তাহের মধ্যে যাদের হার্টবিট আমরা পাই না, তাদের কিন্তু আমরা প্রথমে 2 সপ্তাহ পরে একটা রিপিট আল্ট্রাসোনোগ্রাম করতে বলি, এবং 2 সপ্তাহ পর তারা ফেরত এসে যখন আল্ট্রাসোনোগ্রাম করেন তখন বেশিরভাগ ক্ষেত্রেই আমরা হার্টবিট পেয়ে যাই। তাই আপনারা দুশ্চিন্তা করবেন না। ডাক্তার যখন আপনাদের বলবে 2 সপ্তাহ পরে আবার যেতে, রেস্টে থাকবেন, খাবার দাবার ঠিক মতন খাবেন, ডাক্তারের পরামর্শ দেওয়া মেডিকেশন, ইনজেকশন এগুলো গ্রহণ করবেন, 2 সপ্তাহ পরে আবার যাবেন, এবং সিংহভাগ সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ হার্টবিট চলে আসবে। যদি 10 সপ্তাহ পার হয়ে যাওয়ার পরেও হার্টবিট না আসে, সেক্ষেত্রে মোস্ট প্রবাবলি এটা ব্লাইটেড ওভাম বা অ্যানএমব্রায়োনিক প্রেগন্যান্সি, অর্থাৎ আপনার থলি তৈরি হয়েছে কিন্তু ভ্রূণ তৈরি হয়নি। আবার অনেক সময় ভ্রূণ তৈরি হলেও হার্টবিট অনেক দেরিতেও আসে না, সেক্ষেত্রে সাধারণত নিজে নিজেই অ্যাবর্শন বা গর্ভপাত হয়ে যায়। বাচ্চার যখন বড় ধরনের কোনো জেনেটিক সমস্যা থাকে তখন কিন্তু এটা শরীর নিজে থেকেই করে, সেই বাচ্চার হার্টবিট না এসে সেটা নিজে নিজেই অ্যাবর্শন হয়ে যায়। তাই 2 সপ্তাহ দেরি করে গিয়ে একটা রিপিট আল্ট্রাসোনোগ্রাম করাবেন। হার্টবিট যদি না আসে তাহলে পরবর্তী পদক্ষেপগুলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। সাধারণত যদি হার্টবিট না আসে, অনেক ক্ষেত্রে গর্ভপাত না হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছু ওষুধের মাধ্যমে গর্ভপাত করতে হয়। সেক্ষেত্রে পরবর্তী 3 থেকে 6 মাস বাচ্চা কাচ্চা নেওয়া যায় না বা একটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মধ্যে থাকতে হয়। আর যদি হার্টবিট চলেও আসে, সেক্ষেত্রেও নর্মাল ভিটামিনের পাশাপাশি কিছু কিছু এক্সট্রা ওষুধ বা ইনজেকশনের দরকার পড়ে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই অন্ততপক্ষে একজন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের তত্ত্বাবধানে থাকবেন। বাচ্চার হার্টবিট সংক্রান্ত আর যে কোনো প্রশ্নের উত্তর জানতে চাইলে সেটা কমেন্ট বক্সে জানাবেন। এরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং টিপস পেতে ডক্টর আপু ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে রাখবেন। আর ডক্টর আপু পরিবারের সদস্য হতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।